যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 20শে আগস্ট বুধবার রাতে এবং তার পরের দিন বৃহস্পতিবার 21শে আগস্ট দুপুরে এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তাণ্ডব এবং সেই তাণ্ডবের সঙ্গে যাদবপুরের যিনি এমএলএ তার উস্কানিমূলক মন্তব্য, এই সবই আমরা মেইনস্ট্রিম মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেই বিষয়ে কথা বলতে এসেছি যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন জুটার প্রাক্তন সভাপতি এবং ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে। ডক্টর বিশ্বাস, যেটা সবার আগে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে যেদিন এই ঘটনাটা ঘটে রাত্রিবেলায় বহিরাগতরা এসে যে তাণ্ডব চালালো, এখানে প্রাক্তন সেনানী তারা নিযুক্ত হয়েছেন ক্যাম্পাসের সিকিউরিটি রক্ষার জন্য। বাইরে থেকে এতজন ঢুকে পড়তে পারলো, এটা কি কোথাও একটা সিকিউরিটি ল্যাপস কিছু হয়েছে বলে মনে হয়? নিশ্চয়ই, কারণ একটা বিশ্ববিদ্যালয়ে আমি বলছি মূলত তো পঠন পাঠন গবেষণার জায়গা এবং সেখানে রোজ মারামারি হবে এটা হচ্ছে কেউ প্রত্যাশিত না। ফলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাটাও কিন্তু এমন নয় যে আমাদের সীমান্ত নিরাপত্তার যে কড়াকড়ি থাকে সেরকম থাকে, কিন্তু তৎসত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে একটা আমাদের হচ্ছে যে নিরাপত্তা রক্ষী রয়েছেন, আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় রয়েছেন, এছাড়াও প্রাক্তন যারা সেনা আছেন তাদের একটা কি বলবো এক ধরনের দায়িত্ব আছে, তারাও হচ্ছে নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এখন মুশকিলটা হচ্ছে যে রাত্রিবেলায় এরকম হঠাৎ করে যদি একদল বহিরাগত ঢুকে পড়েন ক্যাম্পাসে এবং বিনা বাধায়, তাহলে তো সত্যি যতটুকু নিরাপত্তা আছে আমি মনে হয় সেই নিরাপত্তা নিয়ে তো একটা গুরুতর প্রশ্ন উঠবেই। কারণ ভেতরে আমাদের নয় নয় করে বেশ কিছু হস্টেল রয়েছে, প্রচুর আবাসিক মানুষজন থাকেন, ইভিনিং এর ক্লাস চলে, নিরাপত্তার ডেফিনেটলি একটা প্রশ্ন তো ওঠেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই ঘটনাগুলোর থেকে নিশ্চয়ই কর্তৃপক্ষ খানিকটা শিক্ষা নেবেন যে যাতে ভবিষ্যতে নিরাপত্তার প্রশ্নটা আর একটু আঁটোসাঁটো করা যায়। শপিং মলের এক ধরনের নিরাপত্তা, এয়ারপোর্টের এক ধরনের হয়, রেল স্টেশনের এক ধরনের হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও একটু ভিন্ন প্রকৃতি। কিন্তু তৎসত্ত্বেও এটাকে মাথায় রাখতে হবে যে একটা ক্যাম্পাস সেটা যদি নিরাপদ না হয় তাহলে সেখানে দাঁড়িয়ে তার যে মূল উদ্দেশ্য সেটাই ব্যাহত হয়, পঠন পাঠন গবেষণা এবং একটা শান্তির পরিবেশ। আরো যেটা অভিযোগ ছাত্রছাত্রীদের সেটা হচ্ছে যখন এইরকম একটা তাণ্ডব চলছে, যখন আমরা দেখছি পতাকা পোড়ানো হচ্ছে গেটের অরবিন্দ ভবনের মতো একটা হেরিটেজ বিল্ডিং এর সামনে এবং নানান কিছু ছোড়া হচ্ছে ভেতরে, ছেলেমেয়েরা খুব আতঙ্কিত হয়ে ভেতর থেকে ফোন করছেন বারবার কর্তৃপক্ষকে, কিন্তু কোনো সাড়া মেলেনি এবং পুলিশের কাছ থেকেও কোনো সাহায্য মেলেনি। যখন আমরা রিপোর্ট করার চেষ্টা করি অথরিটিকে, অথরিটির একজন ব্যক্তি আমাদের ফোন তোলে না এবং আমাদের কোনোভাবে সেফগার্ড করার জন্য আসে না। তার মানে গার্ড ছিল না, অথরিটির কেউ ছিল না। বাইরে পুলিশের ক্ষেত্রে আমরা বহুবার জানানো সত্ত্বেও এই বাইরের গুন্ডা বাহিনী ঢুকে আসার পরেও পুলিশের তরফ থেকেও কোনো ইন্টারভেনশন ছিল না। এটা থেকে আপনার কি মনে হচ্ছে, মানে কর্তৃপক্ষ মানে এরকম একটা ঘটনায় তারা সাড়া দিতে এতটা সময় নিলেন কেন? সেটাই একটা বড় প্রশ্ন এই এন্টায়ার এপিসোডে, যে যারা বহিরাগত তারা আক্রমণ করেছেন তাদের নিজস্ব উদ্দেশ্য থাকতে পারে, তার কারণ থাকতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার প্রাথমিক দায় দায়িত্ব তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এখন প্রশাসনিক কর্তারা যদি তাদের দায় দায়িত্ব পালনে ব্যর্থ হন তখনই এই নিরাপত্তার প্রশ্নটা আসে, তখনই ছাত্রছাত্রীদের আক্রান্ত হওয়ার প্রশ্নটা অনেক বেশি করে আসে। ফলে আমি বারবার বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা যেটা কি বলবো একটু পাকাপোক্ত হওয়া প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী যে ধরনের গভর্নিং সিস্টেম থাকার দরকার সেটা নেই। আমাদের বহুকাল ভাইস চ্যান্সেলর স্থায়ীভাবে কেউ ছিলেন না, এখন অন্তত একজন ভাইস চ্যান্সেলর স্থায়ী আছেন। কিন্তু আমাদের যেটা এক্সিকিউটিভ কাউন্সিলের চেহারা, যেটা সাধারণভাবে হচ্ছে যে প্রশাসনিক সিদ্ধান্ত নেন যারা সর্বোচ্চ সংস্থা, সেটাও হচ্ছে দীর্ঘদিন ধরে তার মিটিং হচ্ছে না, সেটা ডিফাঙ্ক্ট হয়ে পড়ে রয়েছে। ফলে এই যে একটা হজবরল পরিস্থিতি হচ্ছে প্রশাসনের মধ্যে, তার বহু ধরনের রিফ্লেকশন আমরা বেশ কিছুদিন ধরেই দেখছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক দিনের কাজে। সেটা সবচেয়ে বড় হিসেবে দেখা দিল সেদিন এই ক্রাইসিসে, যখন গোটা ক্যাম্পাস আক্রান্ত হচ্ছে বহিরাগতদের দ্বারা, অথচ অ্যাডমিনিস্ট্রেশন সেভাবে তার কোনো ভূমিকা পালন করতে পারছেন না, সদর্থক ভূমিকা পালন করতে। এর আগেও আমরা দেখেছিলাম বহু উপাচার্যরা ঘটনাস্থলের সামনে গেছেন, তারা নিজেরা বুক পেতে দাঁড়িয়েছেন যাতে বড় সংঘর্ষের পরিস্থিতি এড়ানো যায়, শান্তি রক্ষার ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা পালন করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে গোপাল সেনের মতো উপাচার্য ছিলেন, যিনি ছাত্রদেরকে আগলে রাখতেন সব সময়। ফলে এই রকম একটা কি বলবো যে ত্রিগুণা সেন, গোপাল সেনের মতো উপাচার্য, তারপরে শঙ্কর সেনরা ছিলেন, এমনকি তারপরেও বহু উপাচার্য, সুরঞ্জন দাসও যখন ছিলেন সেই সময় গন্ডগোল হয়েছে যখন তিনি গেটের সামনে দাঁড়িয়ে গিয়ে
সে ব্যারিকেড করার চেষ্টা করেছেন। এই নমুনাগুলো তো আমার বিশ্ববিদ্যালয়েই ছিল। ফলে সেখানে প্রত্যাশিত যে এরকম একটা ঘটনা এত বড় মাপে যাওয়ার আগে সেখানে প্রশাসনিক তৎপরতা দেখানো উচিত ছিল প্রশাসনের তরফে। ফলে কর্তৃপক্ষ সেই জায়গায় ডেফিনেটলি তারা তাদের সেই ভূমিকা, কাঙ্ক্ষিত ভূমিকা, সময়োচিত ভূমিকা পালন করতে পারেননি। এই ভূমিকা নিয়ে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে এই তাণ্ডব নিয়ে এফআইআর করতে এত সময় লাগলো কেন? 37 ঘন্টা কেন লেগে গেল? যারা আক্রমণ করলো তারা সেই দিনই গিয়ে এফআইআর করে ফেললো এখানকার ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, অথচ যারা আক্রান্ত হলো তাদের হয়ে কর্তৃপক্ষ এফআইআর করতে এতটা সময় নিলেন কেন? কর্তৃপক্ষের এই বিলম্বের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ধরনের চাপ কাজ করে। কারণ আমরা প্রত্যেকেই এখন বুঝতে পারছি যে একটা নিয়ন্ত্রণের রাজনীতির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো ঢুকে পড়েছে। ফলে সেদিন রাত্রেবেলায় যখন কি বলবো যে গেরুয়া বাহিনী বাইরে থেকে আক্রমণ করছে এবং রাজ্যে যদি সেরকমই একটা সরকার চলে, ফলে সেই বাহিনীর বিরুদ্ধে এফআইআর জানাতে গিয়ে 4 বার হাত কেঁপে যাবে উপাচার্য বা কর্তৃপক্ষের যারা আছেন। সম্ভবত সেই চাপের কারণের জন্য 37 ঘন্টা বিলম্ব। বরং যারা আক্রমণ করলেন রেডিলি দে ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, তারা দে লজ এফআইআর। কিন্তু যারা আক্রান্ত হলেন মূলত বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি পড়ুয়ারা আক্রান্ত হন বা আমাদের স্টাফেরা আক্রান্ত হন, সেক্ষেত্রে তারা ইন্ডিভিজুয়ালি কেউ এফআইআর করেন না, বরং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্তৃপক্ষ অন বিহাফ অফ দি ইউনিভার্সিটি গোটা পরিস্থিতিটাকে জানিয়ে ল এনফোর্সিং অথরিটির কাছে যায় যে যাতে কি বলবো যে এই ঘটনার অনুসন্ধান করা যায়, দোষী যারা তাদের শাস্তি দেওয়া যায়। কিন্তু প্রাথমিকভাবে যদি অভিযোগটাই না যায়, সেই অভিযোগ জানানোর কি বলবো অভিভাবক হচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি কোনো ঘটনা ঘটে, ফলে তারা আবারও বলবো যে অভিভাবকত্বের জায়গা পালন করতে পারেননি, অভিভাবকের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন ডেফিনেটলি চাপের মধ্যে দাঁড়িয়ে। এই চাপটা কি এই রেজিম আসার আগে ছিল না? না, দেখুন একটা চাপ তো সেদিন যা ঘটনা বিভিন্ন মাধ্যমে আমরা দেখলাম যে যাদবপুরের স্থানীয় বিধায়ক তিনি এসেন হুমকি দিচ্ছেন রাত্রেবেলায়, রাত দুপুরে তিনি বলছেন তাণ্ডব চলবে যদি ছেলে মেয়েরা ধরা না দেয়। তো কে ধরবে? যদি পুলিশের উপর ভরসা থাকে এবং রাজ্যে যদি তাদেরই সরকার থেকে যিনি বিধায়ক, তার বোঝা উচিত যে পুলিশকে পুলিশের কাজ করতে দিন, তাণ্ডব চালানোটা তার কাজ না বা পুলিশের কাজ না। ফলে এটার পর শুধুমাত্র সেটা কথার কথা রইল না, সেটা কাজে পরিণত হলো, সেই তাণ্ডবটা চললো। ফলে এর থেকে বোঝা যায় যে যদি বিধায়ক এলাকার তিনি যদি লিড করেন, তাহলে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বা প্রভিসি বা রেজিস্ট্রার তাদের তো সত্যি সত্যি হাত কেঁপে যাবে 4 বার হচ্ছে যে এই ঘটনার বিরুদ্ধে এফআইআর করতে গেলে। এটাই হয়েছে। এবং এই ঘটনা যে এর আগে হয়নি তা নয়, আমি বলছি যে এর আগের আমলেও তখনও আমাদের এই বিশ্ববিদ্যালয়কে দখলদারির যে চেষ্টা সেটা ছিল। এবং বিশেষত 2014 সালে যখন উপাচার্য পুলিশ ডাকেন ভেতরে ছাত্র আন্দোলন দমন করতে, তখনও আমরা এই ঘটনা দেখেছি যে ফলে এই ধরনের তারপরের দিন যে ঘটনা তখন তৃণমূলের সময় ঘটেছিল ঠিক সেগুলোই দেখতে পাচ্ছি। তখন হচ্ছে ছাত্রছাত্রীদের একটা বড় অংশকে তারা নেশার আখড়া হয়ে গেছে যাদবপুর এভাবে চিহ্নিত করছিলেন। এখনো আমি দেখতে পাচ্ছি ঘটনা ঘটার পর ঠিক সেভাবেই তারা চিহ্নিত করছেন। ফলে শাসকের ভাষা কোথাও এক হয়ে যায়। এটাই মুশকিল যে মানুষ চান পরিবর্তন, অথচ শাসক বদলায় কিন্তু শাসকের ভাষা বদলায় না, শাসকের অস্ত্র বদলায় না, শাসকের আকার ইঙ্গিত ভাব ভঙ্গি সব এক থেকে যায়। দুর্ভাগ্য এটাই। ঠিকই। এখন যেটা এই সরকারের মন্ত্রীকে আমরা বলতে শুনছি যে এটা দেশ বিরোধীদের আখড়া, এটা নেশারুদের আখড়া। আগের সরকারের মুখেও আমরা এই ধরনের কথাবার্তা শুনেছি। কিন্তু ধরুন প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্থাৎ আগের সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখানে এসেছিলেন, তখন তার গাড়ি ঘিরে যা যা ঘটেছিল, সেই গাড়ি বিক্ষোভরত ছাত্রদের উপর দিয়ে চালিয়ে দেওয়া নিয়ে যা যা ঘটেছিল, তারও আগে যখন এখানে বাবুল সুপ্রিয় এসেছিলেন এবং তিনি ঘেরাও হয়ে যান, তাকে বাঁচাতে উদ্ধার করতে তৎকালীন রাজ্যপাল ছুটে আসেন। তো নানান ধরনের পরিস্থিতি আমরা দেখেছি, কিন্তু এবারের পরিস্থিতিটাকে নজিরবিহীন মনে হচ্ছে নানান কারণে। মানে কি কারণে আপনি এটাকে নজিরবিহীন বলবেন? দেখুন, আমার তো মনে হচ্ছে যে এক্সটেনশন অফ লিগ্যাসি বলতে যা বোঝায়। আগে সরকার তারা হচ্ছে যে প্রতিবাদী ছাত্রদের তারা বলতেন মাওবাদী, এখনকার শাসক হচ্ছে দেশদ্রোহী বলেন, যে দিমাগি নকশাল। মানে মগজওয়ালা মানুষ, ছাত্র পড়ুয়া শিক্ষক গবেষক, তাদের যাতে মগজ কাজ না করে এরকমই একটা বিশ্ব তারা হয়তো চান, এরকমই একটা বিশ্ববিদ্যালয় হয়তো চান যে যেখানে দাঁড়িয়ে সবাই শাসকের সুর মিলিয়ে কথা বলবে, তাদের আদেশে ঘাড় কাত করে সবাই শুনবে, কোথাও কোনো প্রতিরোধের ভাষা থাকবে না, প্রশ্ন থাকবে না, প্রতিবাদ থাকবে না, প্রশ্নাতীত একটা আনুগত্য সব জায়গায় প্রত্যেকে চাইছেন।
এখন শাসকের যদি এই চাওয়াটাই হয়, তাহলে আমি বলবো যে ভারতবর্ষের এরকম অনেক ক্যাম্পাস আছে যেখানে প্রশ্নহীন আনুগত্য এখনো পর্যন্ত শাসকের পক্ষে প্রতিষ্ঠিত হয়নি, এবং যাদবপুর সেরকমই হয়তো একটা ক্যাম্পাস। সার্জিক্যাল স্ট্রাইক করে বিশ্ববিদ্যালয়কে হচ্ছে যে কি বলবো, যে নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, ভয় দেখিয়ে রাখবো। যারা ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে ভয় নয়, তারা ভরসার যোগান দিতে চান, কিন্তু যাদবপুর ঘিরে সাম্প্রতিককালে যা চলছে সেটা তো ভয়ের রাজনীতিরই নতুন করে একটা ভাষ্য তৈরি হচ্ছে। ফলে আমি আশা করব অন্তত একজন প্রাক্তনী হিসেবে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে সরকারের কাছ থেকে, যে তারা অন্তত ভরসার রাজনীতিটা, ভরসার জায়গাটা তৈরি করুন, যে একটা বিশ্ববিদ্যালয় যেটা গোটা দেশের মুখ উজ্জ্বল করছে, গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করছে, সেই বিশ্ববিদ্যালয়ের মুখ পোড়ানোর দায়িত্ব যারা নিচ্ছেন তাদেরকে আইসোলেট করা দরকার। যদি দেশবিরোধী তারাই, যে যারা বিশ্ববিদ্যালয়কে ভাঙছেন, বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করছেন, বিশেষ করে নন্দলাল বসুর, এগুলো তো একটা ইতিহাস, সেই ইতিহাসের অংশীদার হচ্ছে আমরা সবাই। এখন যদি সেই ইতিহাসটাকে আজকের এই গেরুয়া বাহিনীরা অস্বীকার করতে মানে সেই চান, প্রতীকের ওপর পা দিয়ে যারা দাঁড়ান, হ্যাঁ, তাদের সম্পর্কে বলছেন আমাদের বিজেপির রাজ্য সভাপতি যে এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয়, তারা স্বতন্ত্র জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। কোনো জাতীয়তাবাদী ছাত্র সংগঠন এই ধরনের কাজ করতে পারে না, আমরা চোখের সামনে কিন্তু দেখছি। তাদের এরকম কোনো অধিকার জন্মায় না যে নন্দলাল বসুর তৈরি করা একটা এমব্লেম তার উপরে পদদলিত দাঁড়িয়ে করবে তারা। সেটাকে পদদলিত করা। ফলে তারা যে রাজনীতি করুন, আমি বলছি তাদের নাম যাই হোক, প্রথমত এই ঘটনাটাকে এক বাক্যে নিন্দে করার সাহস সকলের রাখতে হবে, যেই করে থাকুক না কেন। আমরা শুধু ABVP স্বপন করুক। দাশগুপ্তর মুখে শুনেছি এটার নিন্দা, কিন্তু বাকি যারা কথা বলেছেন এই সরকারের হয়ে, তাদের মুখে কিন্তু এটার নিন্দা আমরা সেভাবে শুনতে পাইনি। সেটাই তো দুর্ভাগ্যের। স্বপনবাবু অন্তত পক্ষে এই এমব্লেমের গরিমা ক্ষুণ্ণ হওয়ায় যে অসম্মান। কষ্টটা, যে অসম্মানিত হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ের গরিমা, সেটাকে প্রকাশ্যে যতটা বলেছেন, সেটাই হওয়া উচিত ছিল যে সরকারের। কারণ একটা ইউনিভার্সিটি, এটা তো এখন ইটস এ গভর্নমেন্ট বেবি, মানে একটা সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, মানে এর তো মেজর স্টেক একটা সরকারেরই। ফলে সরকার যদি সেই বিশ্ববিদ্যালয়ের গরিমা যখন নষ্ট হয়, তখন সেই বিশ্ববিদ্যালয়ের পাশে না থাকে, তার পড়ুয়াদের, তার অভিভাবক হিসেবে তার ছাত্র, শিক্ষক, গবেষক, কর্মচারী সকলের পাশে না থাকে, তাহলে কে থাকবে? যে বিশ্ববিদ্যালয়ের এরকম একটা গ্লোরিয়াস পাস্ট, এবং শুধু পাস্ট নয়, তার একটা ইম্পর্টেন্ট প্রেজেন্ট রয়েছে। এই মোদী সরকারের আমলেই গত 10 বছরে যতগুলো র্যাঙ্কিং হয়েছে দেশ বিদেশের বিভিন্ন মাপকাঠিতে, সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে শ্রেষ্ঠত্বের নমুনা হাজির করছে। ফলে একই সাথে একটা বিশ্ববিদ্যালয় দেশ বিরোধীদের আখড়া, আর একই সাথে দেশের মুখ উজ্জ্বল করার সবচেয়ে বড় কাজগুলো সেই বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে, এটা যুক্তিতে খাটে না। ফলে যতক্ষণ বিশ্ববিদ্যালয় পারফর্ম করছে, সরকারের উচিত যে তার পাশে থাকে। যেমন স্বপনবাবু বলেছেন যে একটা বিশ্ববিদ্যালয় উৎকর্ষ কেন্দ্র, ফলে সেইটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, তার স্বীকৃতিকে আরো বাড়াতে হবে, মানে ওখানে রাজনৈতিক হস্তক্ষেপটা যেন না হয়। এবং এই স্বীকৃতি বাড়ানোর সময় স্বশাসনটা দরকার, একটা অটোনমি দরকার। ঘাট ধরে করিয়ে নেওয়া, অর্থাৎ সব আমার চাই, আমার দখলদারি চাই, এটা যদি করেন তাহলে বিশ্ববিদ্যালয় টিকবে না। এই নিয়ে একটা তদন্ত কমিটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ওই যা বুধ এবং বৃহস্পতিবার যা যা ঘটেছে সেটার তদন্তের জন্য। আপনার কি মনে হয়? তদন্ত কমিটির কাজ করে যদি সত্যটা বের করতে পারে সেটা ভালো, কিন্তু সত্য বের করার পরও অ্যাক্ট করার কথা যেটাকে বলছি, অর্থাৎ এই আক্রমণ যারা করলো, যে অসভ্যতাটা যারা করলো, যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তো প্রশাসনিক ব্যবস্থা চাই। সেখানে যদি রাজ্যের বিধায়ক, মন্ত্রী, এদের অনেকের ভাষায় যদি এরকমই ভাবটা যে যা হয়েছে বেশি হয়েছে, দরকার হলে আবারও হবে, এইটা যদি হয়, তাহলে তো আমি বলবো যে সেই প্রশাসন অ্যাক্ট করতে পারবে না, যে এই যে ভ্যান্ডালিজম যেটা হলো। ফলে এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, রাজ্যের স্বার্থে সরকারের উচিত, সরকারি প্রশাসনের উচিত, এই অসভ্যতা যারা করেছে তাদের বিরুদ্ধে সমুচিত প্রশাসনিক ব্যবস্থা না, সত্যিটা খুঁজে বের করা। সব বলছে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, অন্য করেন না। আর এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়, সামাজিক দায় রাজ্য সরকারের কোনো অংশে কম নয়। যেমন দায় আছে এইখানকার পড়ুয়া থেকে গবেষক, শিক্ষক, অফিসার, কর্মচারী, প্রত্যেকের যেরকম দায় রয়েছে অংশীদার হিসেবে, একটা সরকারের দায় কোনো অংশে কম নয়। ফলে তারাও তাদের দায় পালন করবে। কর্তৃপক্ষের যে এই ক্রাইসিসের সময় সাড়া দিতে এত সময় লেগে গেল, এটাও কি তদন্তের আওতায় আসবে? উচিত। এই কারণের জন্যই যে একটা বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে যে তৎপরতা থাকা উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কর্তৃপক্ষের, তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয়, তাহলে সেটা সত্যিই তদন্ত করা উচিত। এবং এই কারণের জন্য উচিত যে ভবিষ্যতে এরকম একটা বিপর্যয় যদি হয়, তার থেকে আমরা রক্ষা পেতে পারি, আর কিছুই না।
যে প্রত্যেকটা ঘটনা থেকে একটা শিক্ষা নেওয়ার প্রশ্ন আছে। তাহলে এই যে তৎপরতার অভাব যেটা এখন দেখলাম বা এবার আমরা দেখতে পেলাম, এটা আজ থেকে 6 মাস বাদে 6 বছর বাদে যদি কোনো ঘটনা ঘটে তখন যেন এই অভাবটা না থাকে, এবং সেটাকে যদি দূর করতে হয় তাহলে কোথায় ভুল ছিল, কোথায় অভাব ছিল, কোথায় গন্ডগোল ছিল, এই প্রত্যেকটা বিষয় সামনে আনা উচিত। আনা উচিত জনস্বার্থে, আনা উচিত শিক্ষার স্বার্থে, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সব থেকে বেশি বড় যে অভিযোগ যদি বলি শোনা যায়, সেটা হচ্ছে বামপন্থী এবং অতি বামপন্থীদের দাপট এখানে অনেক বেশি। একটা কথা শোনা গিয়েছিল, এখানে একটা ছবি দেখানোর আয়োজন হয়েছিল, বুদ্ধা ইন আ ট্রাফিক জ্যাম বলে, সম্ভবত বিবেক অগ্নিহোত্রীর ছবি ছিল। সেই ছবিটা দেখানো নিয়ে একটা খুব গন্ডগোল হয় যাদবপুরের ক্যাম্পাসে। ছবিটা দেখানো সম্ভব হয়নি এবং বাধা দিয়েছিলেন কিন্তু এই বামপন্থী ছাত্র সংগঠনগুলোই সবচেয়ে বেশি। তো তখন এই প্রশ্নটা উঠেছিল যে যদি সবারই মত প্রকাশের অধিকার থাকে, তাহলে একটা ছবি যদি দেখাতে দেওয়া হয়, তাহলে সেইটা তো সেই পরিসরটা তো স্বাধীন স্বাভাবিক মত প্রকাশের ঐতিহ্যকেই প্রতিষ্ঠিত করে। আমি আবার বলতে পারি যে আমাদের যাদবপুরের ক্যাম্পাসে বহু ধারার রাজনীতির মানুষরা মিলেমিশে আছেন, বহু কাল ধরে আছেন। এখানে একেবারে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মানুষ যেরকম রয়েছেন, কংগ্রেস ঘরানার রাজনীতি রয়েছেন, সিপিআইএম এর রাজনীতি রয়েছেন, সিপিআইএমএল এর বিশ্বাসী রাজনীতি রয়েছেন, এবং আবারও বলছি যে কোনো সিনেমা দেখতে না দেওয়া বা দেখাতে না দেওয়া, এটা আমিও মনে করি না উচিত কাজ, কিন্তু একই সাথে সতর্ক থাকতে হবে একটা সিনেমা দেখানোকে কেন্দ্র করে মূলত যারা উদ্যোক্তা এবং প্রশাসন, এমন কোনো পরিস্থিতি না হয় যে যেটা বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার আমাদের যে হারমোনি, সেই হারমোনিটা হচ্ছে এফেক্টেড হয়, অর্থাৎ ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, গবেষক। এই আমি এখনো বিশ্বাস করি যে এই ছাত্রদের মধ্যে বহু ধরনের বিশ্বাস থাকবে, কিন্তু সেই সময় সেটা করতে দেওয়া হয়নি। না, তারপরেও হয়েছে। আমি বলছি যে আমাদের এখানে বুদ্ধহীনের ট্রাফিক জ্যাম যেরকম প্রথম আটকে ছিল, তারপরে হচ্ছে যে সেই বুদ্ধহীনের ট্রাফিক জ্যাম আমার দেখানো হয়েছে তারপরে, সেই সমালোচনার পরে। এবং আমি মনে করি যে এই ধরনের ফিল্ম স্ক্রিনিং যদি দেখা হয় সেটা উচিত দেখানো, কিন্তু আবার বলছি যে ওই ছেলে মেয়েরা কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে সেটা তাদের উপরে ছেড়ে দেওয়াই তো ভালো। ইট ইজ টু দেম। আমি এই জন্য আবার কিন্তু বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে যে এই যে বহুত্ববাদী মত যেটাকে বলি, যে সেটা একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই থাকবে এবং মুক্ত চিন্তা সেটা থাকুক, কিন্তু আমি বলছি সেই চিন্তার বিনিময় সময় আমরা এমন কোনো আচার আচরণ না করি যে একজন আরেকজনকে হচ্ছে যে কি বলবো যে আঘাত করছি, আমরা হচ্ছে যে ব্যক্তি আক্রমণে চলে যাচ্ছে, কখনো কখনো ফিজিক্যাল আক্রমণে চলে যাচ্ছে, কখনো ভাঙচুরে চলে যাচ্ছে। অর্থাৎ ওই যে পলিটিক্স অফ টলারেন্স, সেটাও ক্যাম্পাসের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। যেরকম বহু ধারার রাজনীতি থাকবে, বহু ধরনের চিন্তা ভাবনা থাকবে, রাজনৈতিক না হলেও আর্থসামাজিক বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, বহু বিষয়, বহু বিতর্ক আছে, বামেদের মধ্যে আছে, অবামদের মধ্যে আছে, কিন্তু তার মানে এই নয় যে বিতর্ক থাকলেই হচ্ছে যে সেখানে লাঠিসোঁটা নিয়ে বা সেখানে হচ্ছে যে একটা ভায়োলেন্সের পরিস্থিতি তৈরি হবে। ঠিকই এইটাই, এরকমই একটা পরিস্থিতি, এরকম একটা পরিবেশ একটা বিশ্ববিদ্যালয়ে থাকা দরকার, যে যেখানে সব ধরনের মত নিয়ে মানুষ থাকতে পারবেন, মুক্ত চিন্তার মানুষ, মুক্ত মনে সেগুলোর বিনিময় হবে। এই সবের মধ্যে দিয়ে মানুষ একটা জিনিস কিছু ঠিক করবেন ভবিষ্যতের জন্য, সেটাই তো ইউনিভার্সিটির ক্যারেক্টার। ঠিক, তার সঙ্গে ছাত্র সংসদ নির্বাচন করানোর কথা ভাবতে হবে, এতদিন ধরে এত বছর ধরে যেটা হচ্ছে না, সেটা যেটা এর আগের সরকার সামহাও করতে চায়নি। এখন এই সরকার যখন পরিবর্তন সব ক্ষেত্রে আনতে চাইছেন, তাহলে এটা আনা উচিত যে একটা ইলেকটেড স্টুডেন্টস ইউনিয়ন থাকবে প্রত্যেক জায়গায়, যে থাকুক সে ইলেকটেড হবে এবং ইলেকশনটা শান্তিপূর্ণভাবে হয়। এটা এনশিওর করতে পারলে আমি বলছি যে সেটাই সবচেয়ে ভালো। তাহলে এই আকচি অর্থাৎ যে তর্কটা জেনারেল বডির মিটিং এ হচ্ছে এবং তাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হচ্ছে, সেগুলো অনেকটা রিজলভ করা যায় তার আগে এই নির্বাচিত প্রতিনিধিত্বের জায়গাগুলো যদি থাকে। সেটাই তো তাদের একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে তারা মত বিনিময় করবে, তর্ক বিতর্ক করবে, সিদ্ধান্ত নেবে। আবার বলছি যে কিন্তু এর মানে এই নয় যে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল প্রবলেম হচ্ছে যে বাইরে থেকে এসে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, সেখানে 3 দল ছাত্রের মধ্যে তর্কাতর্কি যা কিছু হোক, ঝগড়া ঝাঁটি, সেটা তারা ইন্টারনালি রিজলভ করুক। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স যত কমানো যায় বাইরে, আমি বলছি রাজনৈতিক ইন্টারভেনশন, বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিশ্ববিদ্যালয় এটুকু বুঝে নিতে দিন, তারা ম্যাচিউরড হয়েছে, ফলে এখানে শিক্ষক আছে, আধিকারিক আছে, উপাচার্য আছে। রাজনৈতিক ইন্টারভেনশনটা হচ্ছে যে বন্ধ হোক, বন্ধ হলে যেটা হবে যে বিশ্ববিদ্যালয়টা বাঁচে।